আসসালামাইকুম। তা আমি ছাদ থেকে এই যে দেখেন পোশাক নিয়ে আসছি কাইটে, মাশাল্লাহ অনেকগুলো হয়েছে। এখন আমি কাইটে নেব রান্না করার জন্য। বুঝছেন আমি কতগুলো পাইছি, আপনারা এইভাবে লাগাই খাইতে পারেন। আর আপনারা তো লাগান যারা, তাদেরকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো ভাবতে পারেন জ্ঞান দিতেছে, জ্ঞান না, যারা খায় এরা তো জানি ছাদ বাগানে লাগাই খায়। আমি এতগুলো পাইছি ভেন্ডি, এগুলো ভেন্ডি আমি পাইছি মাশাল্লাহ। কটা 6টা ভেন্ডি পাইছি, কাঁচামরিচ, পুঁই শাক। আর আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো মাশাল্লাহ। এখন আজকে আমার বাজার ছিল না, আমি দেরি হয়ে গেছে আমার বাজার। আমি অনেক কাপড় টাপড় ধুইছি মাশাল্লাহ, কাপড় চোপড় অনেক ধুইছি, তাই আমি আজকে বাজার দেরি করে আসছে। এই যে কাপড় চোপড়, ছাদেও কাপড় চোপড় আছে আমার মাশাল্লাহ। আজকে আমি নিজের গাছের চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। বৃষ্টি বর্ষার দিন কাপড় চোপড় ধুলে আল্লাহ ভালো জানে শুকায় কিনা। এই দেখেন অনেক বড় বড় ভেন্ডিগুলো, জানি না কি হাইব্রিড নাকি। আমার 3টা গাছ ছাদে আছে, নিচেও আছে, আর আমি নিচের থেকেও পুঁই শাক কিছু নিয়েছি। এই যে এখান থেকেও নিয়েছি, 3টা 4টা ডোকা নিয়েছেন এখান থেকে। এই যে এখান থেকে কেটে নিচ্ছি, এখান থেকে গাছের থেকে ঝুলানো গাছটা পুঁই শাক 2টা ডোকা অনেক বড় বড়। আর এখান থেকে আমার কদু গাছটা ভেঙে গেছে, আল্লাহ জানে আমার স্বামী রাগ করে কিনা, ওই জড়াই ছিল টান দিচ্ছে, ভেঙে গেছে। নতুন গাছ ভেঙে গেছে। ওই পুঁইশাক গাছে জড়াই ধরছিল, কারণ টান লাগছে ওই পুঁইশাক কাটতে যাই, আল্লাহ জানে সে রাগ করে কিনা। কারণ আমি এই দেখেন যে লাউ শাকটা ভাঙছে আমার, এই যে চিকন গাছ নতুন। তা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাই যে আমার ছাদ বাগানটা। মাঝে মাঝে আবার বেগুনও খাবো, বেগুন আধা কেজির মতো হয়ে গেছে, কিন্তু একটু বড় হয় নাই, আর 2 দিন গেলে কাটবো বেগুন। আর আমার কদু গাছে কদু হয়েছে আলহামদুলিল্লাহ, 2-3টা কদু হয়েছে পরাগম করার পরে। এখন বাইলে দিছি, ঝুলে গেছে, আর ডানটি ওটা মোটা হয়ে গেছে, ইনশাল্লাহ হবে। তা খেতে পারবো আলহামদুলিল্লাহ। আর আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজি করবো, একটু গ্রান কবে 5-6টা ভেন্ডি মাশাল্লাহ গ্রান কবে অনেক, আলু দিয়ে ভাজি করবো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।